গ্রামের বাড়িতে শাশুড়ি মা যেভাবে মাছের ঝোল রান্না করতো আজকে আমি ঠিক সেভাবেই রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব শাশুড়ি মায়ের স্টাইলে মাছের ঝোল, সাথে আছে ইফতারি। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। তো আমি যেটা করেছি, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ভাবতেছেন এত আলু কেন, থামেন বলতেছি। অন্য দিক দিয়ে আমি যেটা করেছি, কাঁচামরিচ আর টমেটো নিয়ে নিয়েছি, সাথে আদা রসুন পেস্ট, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ পেস্ট, আর এই যে বেসনের ব্যাটার আর মাছ। কালকের কিছু পেঁয়াজ আর টমেটো কাটা ছিল, তো ওইগুলো আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ খোলা রাখলে পুরো ফ্রিজের সব খাবার নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি। আর এই যে আলু, এই আলু থেকে কিছুটা আলু আমি আলুর চপ বানাবো, আর বাকি সবগুলো মাছের তরকারি রান্না করব। তো মাছের তরকারি রান্না করার জন্য মাছ, কাঁচামরিচ, টমেটো একসাথে নিয়ে নিয়েছি। আর চুলার আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। শাশুড়ি মা অবশ্য আদা রসুন দিবেন না, আমি দিচ্ছি কারণ প্রবাসীর মাছগুলো একটু আদা রসুন না দিলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গ্রামের বাড়িতে আমার শাশুড়ি মাকে আমি প্রায় সময় দেখতাম যে আলু সিদ্ধ করে তারপরে তাজা ফ্রেশ মাছ দিয়ে খুব সুন্দর করে টমেটো দিয়ে একটা মাছের ঝোল রান্না করতো। তো আমার হাজব্যান্ড বলতেছে আজকে ওইভাবে একটা মাছের ঝোল রান্না করো। তো আজকে ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করছি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি হলুদ, নুন, তারপরে ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো, কাঁচামরিচ আর মাছগুলো দেখুন একটু ছোট করেই কেটে দিয়েছি। আমার শাশুড়ি মাকে দেখতাম এভাবে করেই কেটে দিত। তো এই যে এখন আমি এগুলো সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে কষাবো ততই খেতে ভালো লাগবে। তো আমি অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু অনেকটা আধো ভাঙা হয়ে থাকে, তো আমি আর ভাঙলাম না। এই পর্যায়ে আলু সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি হাত দিয়ে টিপে আলুগুলো আধো ভাঙা করে সিদ্ধ মানে ভেঙে নেয়। তো আমি একটু নাইফের সাহায্যে কেটে নিয়েছি। এখন এটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকটা সময় কষানো হয়ে গেলে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। অনেকটা সময় আমি এটা জাল করে নিয়েছি। আর এই ঝোলটা যখন একটু ঘনত্ব হয়ে যাবে তখন এটা খুব সুন্দর করে হয়ে যাবে আর কি। তো আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে একটু শুটকি ভর্তা বানাও, চাপা শুটকি যেটা ওদের বাড়িতে বানায়। তো আমি চাপা শুটকি, কাঁচামরিচ, রসুন একসাথে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা নামিয়ে নিব। এটা হয়ে গেলে আমি চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর চাপা শুটকি। শ্বশুর বাড়িতে দেখতাম আমার শাশুড়ি মা এই চাপা শুটকিটা কোনো একটা পাতায় মুড়িয়ে তারপরে ভেজে নিত। এখানে তো কোনো পাতা নেই, তো আমি এইভাবেই দিচ্ছি। তো কাঁচামরিচ আর রসুনের গায়ে একটা স্পট পড়বে কালো কালো, মানে তখন ভাজা হয়ে যাবে। আর চাপা শুটকিটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। এই তো সব কিছু ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেলে এক সাইডে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। এইভাবে ম্যারিনেট করা চিকেনগুলো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, তো ওর জন্য প্রতিদিন 2-1 পিস করে ভাজি। তো এই তো এটা আমি চুলায় বসিয়ে দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। তো ভর্তা বানানোর জন্য আমাদের এখানে তো আর পাটা নেই, তাই কি করব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো নুনও দিয়েছি, আর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। এটা যেহেতু কাঁচামরিচের ভর্তা, দেখতে তেমন একটা ভালো নাও লাগতে পারে। যাই হোক, ভর্তাটা অনেক ইয়ামি হয়েছিল। আর এখন আমি বানাবো আলুর চপ আর ডিম চপ। আমার হাতের এই আলুর চপটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, কারণ আলু ভর্তাটা আমি খুব সুন্দর করে শুকনো মরিচ, পেঁয়াজ, তারপরে সরিষার তেল দিয়ে বানিয়ে তারপরে চপটা বানাই। তো এই যে গরম তেলের মধ্যে এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি।
আর প্রতিদিন ইফতারিতে আমার আর কিছু হোক বা না হোক, আমার হাতের এই আলুর চপটা আমার ভীষণ ভালো লাগে, আমার চাই। তো আমি প্রতিদিন চেষ্টা করি একটু আলুর চপ বানানোর জন্য। সাথে আর কি ডিম চপ ফ্রি থাকে, ব্যাপারটা হয়েছে এরকম। তো এইভাবে করে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো আলুর চপ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর আলুর চপগুলো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এই যে মুড়ির মধ্যে সরিষার তেল আর লবণ দিয়ে মাখানো হয়েছে। আর ইফতারের জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। চিকেনটা দেখুন কতই আমি লাগে। আর এই যে সিম্পল ইফতার, যেমন ফল, তারপরে শসা, আলুর চপ, ডিম চপ, খেজুর, মুড়ি, কাঁচামরিচ, চিকেন, এই আর জমজমের পানি। তো আজান দিয়ে দিয়েছে, প্রথমে মরিয়ম খেজুর দিয়ে আমরা ইফতার খুলি, তারপর হচ্ছে জমজমের পানি, তারপর হচ্ছে আমাদের প্রিয় আলুর চপ আর ডিম চপ। এরপর যে আমরা দুজন একটু দুষ্টামি করতেছিলাম। তো আলুর চপগুলো কিন্তু প্রায় শেষই হয়ে যাচ্ছে। আর মুড়ি দিয়ে এইভাবে কাঁচা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, কারণ মুড়িটা অনেক মুচমুচে থাকে। ফ্রিজে আমার ছোলা বুট মানে অনেক বেশি আছে, তারপরও তৈরি করি না কারণ খাওয়া হয় না। যাই হোক, এখন আমরা ইফতারিটা করতেছি। তো হঠাৎ করে পাশের রুমের ভাবি আমাদের জন্য আবার খ্যাপসা নিয়ে আসছে। আসলে আমরা এখানে এরকমই করি, যখনই কেউ কিছু একটু তৈরি করি বা বাসায় আনি, তখন সবাইকে দিয়ে খাই। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই হলো আমাদের আজকের ইফতার, একদম সিম্পল ইফতার। যখনই চেষ্টা করি যে সিম্পল করব, তারপরে কিভাবে জানি অনেক বেশি হয়ে যায়। সবই আল্লাহর রহমত। তো এই যে আমার হাজব্যান্ড চিকেন দিয়ে, তারপরে মুড়ি দিয়ে, কাঁচামরিচ দিয়ে খাচ্ছে। তো ইফতারি শেষ করে মাগরিবের নামাজ পড়ার পর আমার হাজব্যান্ড আবার হসপিটালে গিয়েছিল। তো এখানে 5 ঘন্টা লেট করেছে, অনেক সময় লেগেছে। তো আস্তে আস্তে ভোর রাত হয়ে গিয়েছে। তো খাবার আমি বেড়ে নিয়েছি। তো এখন আমরা ভোর রাতের খাবার খাবো। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক, ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। আর সবাই প্লিজ আমার হাজব্যান্ডের জন্য মন থেকে দোয়া করবেন। তো আজকে এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।